ভিক্ষা করে নয়, শর্ত মেনে অর্থ আনা হয় এবং নিজেদের মতো করে পালন করা হয় বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। বলেন, আইএমএফ থেকে চতুর্থ কিস্তির অর্থ মার্চে নয়, পঞ্চম সহ জুনে মিলবে। সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে অংশগ্রহণ শেষে এসব বলেন উপদেষ্টা। আর জুলাই ফাউন্ডেশন এ সপ্তাহেই গঠিত হবে এবং অভ্যুত্থানে শহীদদের জুলাই শহীদ ও আহতদের জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। প্রশাসনের হাত দিয়ে ভালো খারাপ নির্বাচন হয়েছে উল্লেখ করে আসছে নির্বাচন সুষ্ঠু হবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের সাথে চলমান $470 কোটি ঋণ কর্মসূচি থেকে বাংলাদেশের এখন চতুর্থ কিস্তিতে 64 কোটি 50 লাখ ডলার পাবার কথা। আর এখন পর্যন্ত 3 কিস্তিতে মিলেছে প্রায় $231 কোটি। চতুর্থ কিস্তি মার্চের বদলে জুনে কেন মিলবে, জেলা প্রশাসক সম্মেলনে অংশ নেবার পর অর্থ উপদেষ্টার কাছে জানতে চান সাংবাদিকরা। মার্চেরটা না, আমরা বলছি যে আমরা একটু অপেক্ষা করব, একসাথে হয়তো দুইটা রিভিউ একসাথে করতে। জুড়ে স্যার? হ্যাঁ, জুড়ে একসাথে হলে আমরা দুইটা একসাথে কম্বাইন। আমরা ভাবছি যে আমরা একটা ভিক্ষা করে দিয়ে আসছি সব টাকা পয়সা। আমরা কিন্তু এই যে বললাম অনেক কিছু কন্ডিশন মেনে টেনে এবং আমাদের নিজস্ব তাগিদে এবং আমরা কিছু কিছু শর্ত আছে যা বললেই আমরা পালন করবো, তা না। আমরা বলছি আমরা আমাদের মতো করে করব। আর এখন একটা জিনিস বলে রাখি, আমাদের কিন্তু সামষ্টিক অর্থনীতির অবস্থা মোটামুটি ভালো। কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স পজিটিভ, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট পজিটিভ, রেমিটেন্স ভালো। আর চিকিৎসকদের মতো অনেক পেশাজীবী যথাযথভাবে ট্যাক্স দেন না উল্লেখ করে স্থানীয় পর্যায়ে আওতা বাড়াতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা। ট্যাক্স নেটের আওতা আসে না অনেকেই, তারা বলে যে আমরা তো ওখানে জানে ব্যবসায়ীরা অনেক আয় করে। সম্মেলনে অংশগ্রহণ শেষে খাদ্য উপদেষ্টা বলেন, রমজানে 50 লাখ পরিবারকে 15 টাকা কেজি দরে 30 কেজি এবং ঈদে 1 কোটি পরিবারকে উপহার হিসেবে 10 টাকা কেজি দরে চাল দেয়া হবে। এ সময় উঠে আসে আগামী নির্বাচনে জেলা প্রশাসকদের ভূমিকা প্রসঙ্গ। এই দেশের জয় কয়টা গ্রহণযোগ্য নির্বাচন বলে পরিচিত, এই কটাও কিন্তু আপনার এই প্রশাসন করেছে। যে কটা বিতর্কিত এবং অত্যন্ত ঘৃণিত নির্বাচন বলে, এগুলো তাদের মাধ্যমে করানো হয়েছে। সুতরাং তাদেরকে যেভাবে আপনারা ইউজ করতে চান সেভাবে ইউজ হবে। আমি আশা করব, আমি নিজে তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকারের একটা অংশ, সেই হিসেবে আমি মনে করি তাদেরকে ভালো কাজে আমরা ব্যবহার করব, আমি ভালো ফল পাবো। এ সপ্তাহের মধ্যেই জুলাই অধিদপ্তর গঠন হবে ও পরবর্তীতে নির্বাচিত সরকারও জুলাই স্পিরিট ধারণ করে কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তারা জুলাই শহীদ নামে খ্যাত হবেন এবং এই নিরিখে তারা সনদ পাবেন, পরিচয়পত্রও পাবেন তাদের পরিবারগুলো। এবং জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তারা জুলাই যোদ্ধা নামে খ্যাত হবেন এবং তারা এই নিরিখে পরিচয়পত্রও পাবেন এবং অন্যান্য যে সরকারি সুবিধাদি পাবেন, আজীবন চিকিৎসা সুবিধা পাবেন, তারপর তারা ভাতাও পাবেন। সরকারের বিভিন্ন মাত্রায় তারা প্রশিক্ষণও পাবেন এবং সরকারি চাকরিতে, আধা সরকারি চাকরিতে এবং অন্যান্য বেসরকারি চাকরিতে অগ্রাধিকার ভিত্তিতে তাদের কর্মসংস্থান করা হবে। কোটার ভিত্তিতেই আসবে না, কোটা না, কোটা মেধার ভিত্তিতে। দ্রুতই ভুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। যাদেরকে আমরা শনাক্ত করতে পারবো তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। আর রমজানে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এয়ার কন্ডিশনের তাপমাত্রা 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান বিদ্যুৎ উপদেষ্টা। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা।